নমস্কার, এসে গেলাম আপনাদের কাছে। আশা করি সবাই ভালোই আছেন। আর 2-4 দিনের মধ্যেই ভোট ঘোষণা হবে ভারতবর্ষের লোকসভার। এখন তো পুরো ভোটের আবহাওয়া। আর এই সময় অনেক ধরনের নিউজ বেরোবে। নিউজ চ্যানেলের খুব চাহিদা এখন। সবাই খবর জানতে চাইবে কোথায় কী হলো। আপনারা কিন্তু সচেতন থাকবেন। ভারত তথা এখন পশ্চিমবঙ্গে থাকি যেহেতু আমরা, ওখানকার কথাই বলবো। আমরা ভদ্রলোকেরা নিজেরা রাজনীতিতে যাব না। ওটা নোংরা, পাঁক, দুর্গন্ধ বেরোয়। কিন্তু যদি কোনো ভদ্রলোক রাজনীতিতে নামে, তাদেরও আমরা পা টেনে ধরব। তাদেরকে আমরা পছন্দ করব। নিজেরাও যাব না, কাউকে যেতেও দেবো না। আগেকার দিনে তো ভদ্রলোকের রাজনীতি করতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জী, এরা তো সবাই ভদ্রলোক বলেই জানি, শিক্ষিত ভদ্রলোক। এখন তো সব চোর, ডাকাত, গুন্ডা, তারাই রাজনীতি করে। সব পয়সা কামাতে যায়, কোটি কোটি টাকা। আমরা তাদের নিন্দা করব, কিন্তু কোনো ভদ্রলোক গেলে তাদের আবার পা টেনে ধরবো। কেন গেছে, ওর যাওয়া উচিত হয়নি, মানে খোলা ছুট দিয়ে রেখে দেবো, যা তোরা চুরি কর, ডাকাত তারা চুরি কর। ভদ্রলোকেরা বেশি সংখ্যায় গেলে এদের যদি একঘরে করে করতে পারে, তাহলে না রাজনীতিটা পরিশোধন হয়। আমরা নিজেরাও যাব না, কেউ যদি যায় শোধন করতে, তাকেও আমরা মেনে নেব না। রিসেন্ট একটা ভারতে বাংলা পশ্চিমবঙ্গই বলছি, সবথেকে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এখন এক্স জাস্টিস, উনি ভারতীয় জনতা পার্টি বিজেপিতে জয়েন করেছেন। ব্যাস, সব বাঙালিরা চেঁচামেচি রে রে করে শুরু করলো, বদনাম শুরু করলো। এবার বিরোধী দলেরই কাজ হবে, আশা করি। ওর চরিত্র হনন করলে কার লাভ হবে? বিরোধীর লাভ হবে। সে কি আনন্দবাজার অনলাইন আজকে দিয়েছে দুটো ফেক নিউজের কথা বলেছে, যেটা আমাদের খবর নয়। আমাদের হেডারকে নকল করে, হেডলাইন নকল করে এটা করা হয়েছে। দুটো খবর। একটা হলো উনি সম্ভবত, সবাই বলছেন উনি তমলুকে দাঁড়াবেন। এবার তমলুকের যে সিটিং এমপি দিব্যেন্দু অধিকারী, ওর একটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো সামান্য, সেই হেডিংটাকে পাল্টে দিয়ে করে দিয়েছে যে উনি নর্দমার কিট বলেছে অভিজিৎ গাঙ্গুলিকে। এটা একটা খবর। আর একটা খবর, অভিজিৎ গাঙ্গুলি নাকি সানি লিওনির ফিল্ম দেখতে পছন্দ করে। এবার সানি লিওনি কে, উনি কীরকম ফিল্ম বানান, এগুলো আশা করি আপনাদের কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাহলে একটা ভদ্রলোকের চরিত্র হনন শুরু হয়ে গেল। কেন এসেছেন? এটা আপনার জায়গা নয়। এখানে আমরা চোর, ডাকাত, চরিত্রহীন, রেপিস্ট আমরাই থাকবো, গুন্ডা আমাদের। আপনি কেন অনধিকার প্রবেশ করেছেন? আপনার তো এখানে প্রবেশ করা উচিত হয়নি। আপনি কেন প্রবেশ করেন? আপনি কিন্তু অনধিকার চর্চা করে ফেলেছেন। এবং এই যে খবরটা বেরিয়েছে, এটা তো এখন তো যে কোনো জিনিসই ভাইরাল হয়ে যায়। আবার একটা যদি চরিত্রবান ভালো মানুষের চরিত্র খারাপের দিকটা হাইলাইট করা হয়, তখন তো সব মানুষরা খুব ইন্টারেস্ট, দেখি দেখি কী হচ্ছে, হ্যাঁ বাবা দেখো তলে তলে এই আমরা কত ভালো জানতাম, হ্যাঁ আসলে এই সবাই খারাপ, তাই জন্যই না পলিটিক্সে এসছে ধান্দাবাজি করতে। ব্যাস, আমরা সমালোচনা শুরু করে দেবো। আমরা গভীরে তো কোনো কিছুর আমরা যাওয়ার প্রয়োজন, নিজেরাও পড়াশোনা করি না, নিজেরা কোন নিউজটা ফেক কোনটা অরিজিনাল সেটা বিচার করার ক্ষমতা, বোধ বুদ্ধি নেই, চেষ্টাও নেই। হ্যাঁ, আমরা এবার সমালোচনা স্টার্ট করে দিলাম। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের সচেতন থাকতে হবে জেনারেলি, যে একটা নিউজ আমার সামনে এলো আর সেটা আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম, সেটা তো কখনোই ঠিক নয়। এবার শুধুমাত্র যে অভিজিৎ বাবুর ব্যাপারে এসে তা নয়, এরকম তো অনেকেরই হয়তো ভবিষ্যতে আসবে, নানান টাইপের। আমাদের হতে হবে, খবর চারিদিকে আছে, আসবে, তার মধ্যে কোনটা অরিজিনাল আর কোনটা বানানো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা ভুল স্টেপ নেব। এটা ভোট একটা সাংঘাতিক ব্যাপার। আমরা ভাবি আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদেরই ক্ষমতা আছে। জনগণই আসল ক্ষমতা, মানে উৎস বলো যাই বলো, সেটা এই সন্দেশখালী কাণ্ড কিন্তু বুঝিয়ে দিয়েছে।
যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ কিছু না। যদি পাবলিক ঠিক থাকে না, জনগণ ঠিক থাকে, নেতারা ঠিক হতে বাধ্য। এবার পাবলিককে এক থাকতে হবে, পাবলিককে সতের পক্ষে থাকতে হবে, ভালোর পক্ষে থাকতে হবে। হ্যাঁ, পাবলিক এখন যদি ভুলভাল ডিসিশান নেয় তাহলে আমাদের ভাগ্যে খারাপই থাকবে। এই ব্যাপারটা আশা করি সবাই একটু বিচার বিবেচনা করবেন। এটাই আমার জাস্ট একটা মনে করিয়ে দেওয়া যে আমরা তো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিই, আমরা আমাদের কাছে যেটা খবর আছে সেটা অন্ধের মতো বিশ্বাস করিনি। এই বিশ্বাসটা করার আগে একটু বাজিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, একটু বাজিয়ে দেখে নিতে হবে। ওকে, ধন্যবাদ।